একই বাপের সন্তান বলতে তুই কিতা বুঝাইতে চাই রে? অতদিন তুই খোয়াই আসলে, তুই কোনো সম্পত্তি টম্পত্তি পাস না, তোরা শুধু থাকতে আমার বাপে তেজ্য করে দিলাইছে, তুই আমরা বাই না, তোরা আমরা চিনি না। যা, আর ফার্দার যদি কোনোদিন আস, এই এর বার করে দে। হচ্ছে আমার এইভাবে বের করা লাগবে না। আর আপনারা যেটা করতেছেন সেটা আমার সাথে অন্যায় করতেছেন। দেশে তো আইন কানুন আছে, আমি দেখতেছি, আমি যেভাবেই হোক বাপের সম্পত্তি আমি নিয়ে আসবো, কারণ বাপের সম্পত্তি পাওয়া আমার অধিকার। তুই কি আইন মারাই রে নি? হ্যাঁ, আমি আসবো। লইয়া তোর কোন আইন আইতে? এইভাবে ত্যায্যপুত্র ঘোষণা করে যদি বাবা মৃত্যুবরণ করেন, তাহলে সন্তান কি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়? দেখেন, যদি কোনো পিতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানকে ত্যায্যপুত্র ঘোষণা করেন, তাহলে সন্তান এই পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। কারণ এই যে ত্যায্যপুত্র ঘোষণা করা হয়, এই ত্যায্যপুত্র ঘোষণার কোনো ভিত্তি আমাদের ইসলামিক শরীয় আইনেও নাই, আমাদের রাষ্ট্রীয় আইনে নাই। এখন অন্যান্য ভাই বোনেরা যদি এই দোহাই দেয় যে বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানকে ত্যায্যপুত্র ঘোষণা করে গেছেন, এর জন্য এই সন্তানকে আর সম্পত্তি তারা দিবে না, এই ক্ষেত্রে যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, তিনি বাটোয়ারা মামলা করে তার যে প্রাপ্য সম্পত্তি আছে সেই সম্পত্তিটা তিনি বুঝে নিতে পারবেন। ধন্যবাদ।